এখন আমরা দেখব টেক্সটের আরো কিছু ইফেক্ট। সেক্ষেত্রে আমরা এটি বড় করে নেই এবং বোল্ড করে নিলাম এবং এই টেক্সটটিকে আমরা সিলেকশন করে আমরা অন্য একটি ফন্ট সিলেক্ট করি। ধরা যাক এই ফন্টটি। এবার আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন ফন্ট বাটনে ক্লিক করব, আইকনে ক্লিক করে আমরা এখান থেকে টেক্সট ইফেক্ট এবং এখান থেকে আমরা এই টেক্সট ইফেক্ট বাটনে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট এজ, বিভিন্ন অপশন। যদি আমরা শ্যাডো দিতে চাই সেক্ষেত্রে আমরা শ্যাডো সিলেক্ট করব, শ্যাডো প্রিসেট। এখান থেকে আমরা প্রিসেট থেকে শ্যাডো নির্বাচন করব, আমরা কোন জাতীয় শ্যাডো চাই। ধরা যাক আমরা এই শ্যাডোটি চাচ্ছি এবং এখানে আমরা রিফ্লেকশন যদি চাই সেক্ষেত্রে আমরা রিফ্লেকশনের প্রিসেট থেকে রিফ্লেকশনটি নির্বাচন করব এবং এখানে রিফ্লেকশন আমরা ব্লার চাই কিনা সেটি আমরা নির্বাচন করব এবং এখানে আমরা গ্লো দিতে চাই কিনা সেটি আমরা এখান থেকে নির্বাচন করব এবং সফট এজ এবং এখান থেকে আমরা 3D ফরম্যাটের কিছু প্রিসেট আছে, এটি আমরা পরে দেখছি। এবার আমরা এটি ওকে দিলে আমরা দেখতে পাবো যে মিশন ডিজিটাল রিফ্লেকশন সহ হয়েছে। যদি আমরা এটির কালার প্রিসেট করি রিফ্লেকশন অটোমেটিক কালার চেঞ্জ হবে এবং আমরা এখানে যাই কিছু টাইপ করি না কেন সব রিফ্লেকশন পড়বে। এবার আমরা দেখব যে 3D অপশনটি, এই জন্য আমরা 3D ফরম্যাট সিলেক্ট করব এবং এখান থেকে আমরা বেভেলের যে কোনো একটি ধরন সিলেক্ট করব, আমরা কোন ধরনের চাই। ধরা যাক এই ধরনের এবং বেভেলটি কোথায় হবে অর্থাৎ টপ, বটম বা কোথায় হবে সেটি আমরা নির্বাচন করব এবং এখান থেকে আমরা ডেপথ কালার সিলেক্ট করব, অর্থাৎ ডেপথের কালার কি হবে এবং কাউন্টার কালার সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পর আমরা এটিকে এবং এটি ম্যাটেরিয়াল আমরা সিলেক্ট করব এখান থেকে যে ম্যাটেরিয়ালটি আমরা চাই। ম্যাটেরিয়ালটি সিলেক্ট করার পর দেন আমরা ওকে বাটনে ক্লিক করলে আমরা আমাদের টেক্সটটি 3D ইফেক্টে পেয়ে যাব এবং আমরা চাইলে যে কোনো 3D ইফেক্ট দিতে পারি। বিভিন্ন ওয়্যারফ্রেম যদি আমরা চাই সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করব, আমাদের ওয়্যারফ্রেম হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের টেক্সটের বিভিন্ন ইফেক্ট আমরা দিতে পারবো।